গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম। পিএসসি মিসলেনিয়াস যারা মেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো যে প্রত্যেকটা পরীক্ষার জন্য আগে একটা প্ল্যানিং করা উচিত বা একটা টার্গেট রাখা উচিত এবং সেই টার্গেটটাকে অ্যাচিভ করতে হবে তোমাকে। তো মিসলেনিয়াস যারা মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখি তাহলে সেই হিসেবে যে তিনটে পেপার আছে অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ এবং হচ্ছে জিকে ম্যাথ, এই তিনটে পেপারে তোমাকে অ্যাভারেজ অন্তত করে 100 করে 300 মার্কস তুলতে হবে। আর যে পার্সোনালিটি টেস্ট আছে সেই জায়গাতে মোটামুটি তোমাকে 40 থেকে 50 বা 60 নম্বর তুলতে হবে। কারণ হচ্ছে এখানে পার্সোনালিটি টেস্টটা একটু বলতে পারো যে বেশ টাফ হয়, তার কারণে এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো ইন্টারভিউ ফেস করতে খুব সমস্যার সম্মুখীন হয়। তো সেই ক্ষেত্রে নাম্বারে কিন্তু অনেকটা হেরফের হয়ে যেতে পারে। এবার দেখো যে এই অ্যাভারেজ 100 নম্বর করে তুলতে গেলে কিন্তু হয়তো হবে না, তার কারণ হচ্ছে অনেক বেশিরভাগ ক্যান্ডিডেটেরই কি হয়েছে ইংলিশে ভীতি থাকবে এবং ইংলিশে 50 থেকে 60% নাম্বারটা তোলাও কিন্তু খুব টাফ। তাই এই কারণের জন্য তোমাকে যেটা টার্গেট রাখতে হবে সেটা হচ্ছে বেঙ্গলি পেপারে 110, জিকে ম্যাথ এই পেপারটাতে হচ্ছে 110, আর হচ্ছে ইংলিশ যে পেপারটা থাকবে তাহলে সেই পেপারটাই তোমাকে 80 নম্বর তুললেই হবে। দেখে মনে হবে যে 150-র মধ্যে 80 তোলা এমন কি ব্যাপার, কিন্তু কঠিন আছে বিশেষ করে ইংলিশ পেপারটাই। এবার এই বাংলাতেও যদি তুমি 110 যদি টার্গেট রাখতে চাও তাহলে তোমাকে কত তুলতে হবে, মানে কোন পার্টে কত নাম্বার অন্তত পক্ষে ক্যারি করা উচিত। তো দেখো যে ট্রান্সলেশন মানে বঙ্গানুবাদ যেটা থাকবে, প্রথমে আমি বাংলার কথা বলছি। তো এই ট্রান্সলেশন, রিপোর্ট এবং হচ্ছে প্রেসি, এই তিনটেতেই কিন্তু বাংলা পেপারে একটু যদি ভালো করে লিখতে পারো তাহলে 40-এর মধ্যে অবশ্যই 30 করে পাওয়া পসিবল হবে। এবং ইংলিশ গ্রামার বাংলা ব্যাকরণ, যেটা ব্যাকরণটাতে তোমাকে চেষ্টা করতে হবে 30-এর মধ্যে 25 তোলার। এই হিসাবে যদি হয় তাহলে তো 110-এর বেশি হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি আরো 5 নম্বর ছেড়ে রাখলাম, তো রাউন্ড ফিগারে ওই 110ই ধরছি। কিন্তু ইংলিশের ক্ষেত্রে দেখো যে ইংলিশের ক্ষেত্রে যেটা হবে তোমাকে যে গ্রামার পার্টটাই কিন্তু ভালো, মানে গ্রামার পার্টটাই 20-25 তোমাকে টার্গেট রাখতে হবে। যদি না হয় তাহলে কিছু করার নেই, ঠিক আছে, না হলে কিছু করার নেই। বা অ্যাভারেজ তুমি প্রত্যেকটা পার্টে তোমাকে তাহলে 20 নম্বর করে তুলতে হয়েছে, কারণ ট্রান্সলেশনটাও বেশি এখানে জটিল আসে। রিপোর্ট রাইটিং যদি আনকমন চলে আসে তাহলে হয়তো বেশি পাওয়া যাবে না। প্রেসি রাইটিং অনেকের সমস্যা আছে, ঠিক আছে। তাই সেই কারণে ইংলিশ পেপারটা, মানে আমি এটা যাদের যারা ইংলিশে দুর্বল ক্যান্ডিডেট আছে তাদের জন্য বললাম। হতেই পারে যে আরো অনেক ক্যান্ডিডেট যারা হয়তো 100+ স্কোর করে দিচ্ছে, হতেই পারে, কিন্তু একটা অ্যাভারেজ মানে ক্যান্ডিডেটের পক্ষে ইংলিশে 80 নম্বর তোলাটাও কঠিন, সেই হিসেবে আমি এটা বললাম। এবার দেখো জিকে ম্যাথের যে এখানে 100 মার্কস থাকবে, ম্যাথে হচ্ছে 50-50তে তো 50 তুলতে হবে, কিন্তু আমি বাই চান্স সিলি মিস্টেক হয়ে কিছু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি 45 ধরলাম। আর বাকি যে 100 নম্বর থাকছে সেই তাহলে 100 নম্বরের মধ্যে তোমাকে কত তুলতে হবে, 55 তুলতে হবে। তো এই 55-এর মধ্যে যেটা শর্ট জিকে 50 নম্বর আছে, ঠিক আছে, শর্ট জিকে, সেই শর্ট জিকেতে 30 নম্বর ধরলাম, আর হচ্ছে ডেসক্রিপটিভে আমি 25 ধরলাম। বা যদি কেউ ভালো স্কোর করে তুলে নিতে পারো তাহলে তো ভালো কথা, ঠিক আছে, তাহলে তো ভালো কথা অবশ্যই। যে কেউ যদি জিকেতে এমন হতে পারে যে ডেসক্রিপটিভ যেটা আছে সেখানে 30, সেখানে 30 অর্থাৎ 60 বা 60+ স্কোর করছো, 100+ করছো, তো অসুবিধা নেই। ও আচ্ছা, আমি হয়তো জিকে পেপারটাতে 110ই বললাম, ঠিক আছে, তো ভালো কথা। যদি এখানে 60 বা 65 এরকম হয়ে যায় অর্থাৎ 110 টার্গেট তোমাকে রাখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার এই জিনিসটাকে করার জন্য দেখো যে কি কি বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে। 1 নম্বর, তো বেশিরভাগ ক্যান্ডিডেট আমরা যেটা করি সেটা হচ্ছে শুধুমাত্র রিপোর্ট রাইটিং এর উপর আমরা বেশিরভাগ অনেকে ফোকাস করি, শুধুমাত্র রিপোর্ট রাইটিং এর উপর। তা আমার মতে বলে যে রিপোর্ট রাইটিং এর, দেখো আমার রিপোর্ট রাইটিং এও 40 নম্বর, একটা প্রেসি লেখাতেও 40 নম্বর, একটা ট্রান্সলেশনেও 40 নম্বর। কিন্তু রিপোর্ট রাইটিং এর উপর কি করতে হচ্ছে, অনেক বেশি টপিক পড়তে হচ্ছে। আর যদি তুমি প্রেসি রাইটিং এর জিনিসগুলোকে বুঝে নাও যে কিভাবে লিখতে হবে, লেখার পদ্ধতি বা সেন্টেন্স স্ট্রাকচারের বেসিক গ্রামার গুলোকে যদি বুঝে নাও, তাহলে যেমন এইগুলোর উপর প্রেশার কমবে, মুখস্থ করার ব্যাপার বা কোন কোন টপিক পড়বে সেই চাপটা কিন্তু কমে যাবে। তো আমাদেরকে বি প্র্যাকটিক্যাল মানে বাস্তববাদী হতে হবে, যে প্রচুর টপিক, এই টপিকটা সেই টপিকটা না করে ওভারঅল একটা টপিক, মানে যেমন হয়তো আমি কিছু করব কি পরিবেশ সংক্রান্ত, ঠিক আছে, এনভায়রনমেন্ট সংক্রান্ত কিছু টপিক করলাম, কিছু সোশ্যাল সংক্রান্ত টপিক করলাম, কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম বা হচ্ছে বর্তমানে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া এই সংক্রান্ত করলাম। এই 3টে টপিকের উপরে তোমার গ্যারান্টি কি হবে যে রাইটিং আসবে। তাহলে এই 3টের উপরে করে তোমাকে সাজিয়ে ওখানে লিখতে হবে।
যারা মিসলেনিয়াস এর জন্য পরীক্ষা প্রস্তুতিতে এই শেষ 1 মাসের জন্য অ্যাডমিশন নিতে চাইছো, দেখো 1 মাসের জন্য অনেকে যেটা বক্তব্য যে এই 1 মাসে আর লাইভ নিয়ে কি করবো বা কোর্স নিয়ে কি করবো, শুধু নোটস দরকার। তাদের উদ্দেশ্যে বলে দিই যে নোটস পত্র যখন প্রথমে তুমি জয়েন করছে সমস্ত নোটস পত্র পেয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু বেশ কিছু ক্লাসগুলো তো আমি প্রত্যেকটা ক্লাসে হয়তো একদিন প্রেসি ক্লাস আলোচনা করলাম, একদিন হয়তো আমি রিপোর্ট রাইটিং এর ক্লাস আলোচনা করলাম, একদিন বাংলা ব্যাকরণ আলোচনা করলাম। সেইগুলো তোমাদের হেল্প হবে বলে আমার এত কি দায় কেঁদেছে যে এত খাটার আমার। ভালোই তো কথা যে আমি ডাইরেক্ট তোমাদেরকে নোট প্রোভাইড করে দেবো, আমার খাটনি কম। কিন্তু এইগুলো করার পরে যে মক টেস্ট দেওয়াটা ভীষণ জরুরি, মক টেস্ট দিয়ে সেই পেপারটা চেক করানো ভীষণ জরুরি। এইটা করানোর জন্যই কিন্তু কোর্সের ব্যাপারটা, অর্থাৎ যে তোমাকে লাইভ ক্লাসটা তুমি করো বা না করো এমনিতেও রেকর্ডিং থাকবে, তুমি তোমার সময় মতো দেখে নিতে পারো, বা যদি মনে হয় যে না তুমি নোটস দেখে হয়ে যাচ্ছে তোমার, তো দেখার দরকার নেই। কিন্তু এটা হচ্ছে একটা প্যাকেজের মধ্যে পড়ছে যে এই সিস্টেমের মধ্য দিয়ে যাও। তো যারা মনে করছো পরীক্ষা প্রস্তুতি জয়েন করবে, তোমার 7797474274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবার দেখো যে জিনিসটা আমি বলছি, এবার যে ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করাটা। কারণ হচ্ছে কি 1.5 ঘন্টা করে বাংলা ইংরেজি 1.5 ঘন্টা থাকবে সময়, আর জিকে ম্যাথ যেটা থাকছে সেটাই তোমাদের 2.5 ঘন্টা সময় থাকছে। তাহলে 1.5 ঘন্টা মানে হচ্ছে 90 মিনিটস। আমি যদি হিসেব করে নিই প্রত্যেকটা পার্টের জন্য 22 মিনিট করে সময় পাচ্ছি, কিন্তু ব্যাকরণ পার্টটাতে গ্রামার পার্টটাতে অতটা সময় লাগবে না। তাই আমি গ্রামার পার্ট যেটা থাকবে সেখানে আমি 10 মিনিট ধরে নিলাম। ঠিক আছে, 10 মিনিট ধরে নিলাম। এবং ট্রান্সলেশন যেটা সেটা বেশ বড় বড় থাকে, কিন্তু সেটা বেশ বড় বড় থাকে, সেটা বাংলা থেকে ইংরেজি করা হোক বা ইংরেজি থেকে বাংলা করা হোক। সেই কারণে যেন তোমাকে কি করতে হবে, ট্রান্সলেশনে এবং হচ্ছে রিপোর্ট রাইটিং এইগুলোতে অন্তত 25 করে টাইম তোমাকে দিতে হবে। অর্থাৎ 50 মিনিট গেলে 60 মিনিট গেল। ঠিক আছে, এইগুলোতে আর একটু টাইম দিতে পারো, যেটা হচ্ছে রিপোর্ট রাইটিং সেটা হচ্ছে 30 মিনিট টাইম দিতে পারো। ঠিক আছে, 30 মিনিট টাইম দিলে এটা গ্রামার পার্টটা তুমি একটু 25 করে নি, তাহলে 25, 15, 40 আর 30 70, প্রেসি রাইটিংটা তুমি 20 মিনিট টাইম দিতে পারো। ঠিক আছে, বা একটু কম বেশি এদিক ওদিক হতে পারে, কিন্তু এই টাইমের মধ্যে তোমাকে প্র্যাকটিস করতে হবে। কারণ রিপোর্ট রাইটিংটা একটু বড়, 200টা শব্দের মধ্যে একটু বড় হতে পারে, আধ ঘন্টা সময়, বা সাজিয়ে ধরো যদি কমন না আসে তোমাকে সাজাতে একটু টাইম লাগবে। ঠিক আছে, সাজাতে টাইম লাগবে। প্রেসি রাইটিংটা এমন কিছু, দেখো প্রেসি রাইটিংটা পড়ে ভাবতে যা সময়, লিখতে 3-4 মিনিট লাগবে। ঠিক আছে, লিখতে 3-4 মিনিট লাগবে, তো প্রেসি রাইটিং এর জন্য 20 মিনিট 20 মিনিট এনাফ আছে। এটা দেখো যে বেঙ্গলির জন্য আমার মনে হয় সাফিসিয়েন্ট টাইম। ঠিক আছে, বেঙ্গলি পেপারটার জন্য সাফিসিয়েন্ট টাইম, বা যাদের যেটা মানে মেন পেপার যেটা মাতৃভাষা যেটা যেটা নিয়েছে সেটার জন্য সাফিসিয়েন্ট। কিন্তু ইংলিশ পেপারটার জন্য আমার মনে হয় যে একটু চাপ হতে পারে টাইম ম্যানেজমেন্টটা নিয়ে, কারণ ভাবার জন্য সবকিছু। আর দেখো যে ম্যাথ এবং জিকে যে পেপারটা থাকবে, ম্যাথ এবং জিকে, সেই ম্যাথ জিকে তোমাকে 3টে ডেসক্রিপটিভ রাইটিং লিখতে হচ্ছে, তাই তো? 3টে ডেসক্রিপটিভ রাইটিং লিখতে হচ্ছে। তাহলে এখানে যদি 2.5 ঘন্টা সময় দেওয়া থাকে, তাহলে জিকের জন্য আমি 90 মিনিট টাইম নিচ্ছি, মানে 1.5 ঘন্টা সময় নিচ্ছি। আর যেটা ম্যাথ করার জন্য আমি 60 মিনিট। দেখো যে ম্যাথ করার জন্য 60 মিনিট বা একটু বেশি টাইম নেবে, তার কারণ ম্যাথে ফুল মার্কসটা পাওয়া যাবে, সেখানে তোমার জিকে ডেসক্রিপটিভ লিখে হয়তো অত ভালো মার্কস ক্যারি করতে পারবে না। এবং এটা 10টা ম্যাথের জন্য 60 মিনিট টাইম দেওয়া হলো। ঠিক আছে, 60 মিনিট 1 ঘন্টার মধ্যে পড়বে। জিকে যে 90 মিনিট টাইম দেওয়া থাকলো, সেটা যেগুলো শর্ট যে 50 নম্বর থাকে সেটার জন্য বেশি টাইম লাগবে না। ঠিক আছে, অর্থাৎ যেটা ডেসক্রিপটিভ রাইটিং, সেই ডেসক্রিপটিভ রাইটিং গুলোর জন্য 20 মিনিট করে টাইম রাখো, 3টের জন্য 3 কোটি 60 মিনিট। আর 30 মিনিট যেটা থাকবে, সেই 30 মিনিট হচ্ছে শর্ট কোশ্চেন যেগুলো 2 নম্বরে থাকবে সেইগুলোর জন্য টাইম। এবার এটা ডাইরেক্ট তুমি মাঠে নামলে কিন্তু হবে না, এই কারণে এটার জন্য অন্ততপক্ষে পরীক্ষার আগে তোমাকে 2 থেকে 3টে, যদিও অলরেডি এর আগেও প্র্যাকটিস করতে হতো, এখন অন্তত 3টে তোমাকে মক টেস্ট দিতে হবে। যেটা পরীক্ষা প্রস্তুতিতে করানো হচ্ছে সেটা হচ্ছে দুটো ফুল মক টেস্ট প্রোভাইড করা হচ্ছে। পরীক্ষা প্রস্তুতিতে এখন যেটা করানো হবে সেটা হচ্ছে সমস্ত নোটস, মানে যে টপিকের উপরে বললাম, মানে হচ্ছে বাংলা ইংরেজির ক্ষেত্রে তোমার ট্রান্সলেশন, রিপোর্টের টপিক, মোটামুটি রিপোর্ট প্রায় 20-22 খানা পেয়ে যাবে। প্রেসি রাইটিং অনেকগুলো আনসার সহ পেয়ে যাবে, গ্রামার পার্ট পেয়ে যাবে। জিকে পেপারের মধ্যে জিকের মোটামুটি 22 থেকে 25 খানা টপিক দেওয়া হচ্ছে, জিকে ডেসক্রিপটিভ ইম্পর্টেন্ট, তার মধ্যে আশা করি কমন পেয়ে যাবে। এবং শর্ট কোশ্চেন ও কারেন্ট অ্যাফেয়ার্স সহ দেওয়া হচ্ছে। এবং ম্যাথামেটিক্সের প্রতিটা চ্যাপ্টার থেকে অন্ততপক্ষে 15 থেকে 20টা সলভ পেপার সহ দিয়ে দেওয়া হবে। মানে যেমন হয়তো পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস বড় চ্যাপ্টার, এখান থেকে একটু বেশি দেওয়া হতে পারে। টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, এই চ্যাপ্টারটা একটু বড়, এখান থেকে বেশি দেওয়া হবে। পার্টনারশিপ যেমন ছোট চ্যাপ্টার, পার্টনারশিপ থেকে হয়তো 10-12টা দেওয়া হলো।
অর্থাৎ প্রত্যেকটা পেপার থেকে ডেসক্রিপটিভ আনসার করা সহ সমস্ত নোটস পেয়ে যাবে। সেই সঙ্গে গ্রামারের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ বাংলায়, তারপরে শুদ্ধ বানান, তারপরে হচ্ছে তোমার বাগধারা, ইংলিশের ক্ষেত্রে যেগুলো আছে ফ্রেজাল ভাব, অর্থাৎ সমস্ত রেডিমেড সবকিছু তুমি এখানে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাস সহ। মানে যেগুলো ইম্পর্টেন্ট এই মুহূর্তের জন্য যে লাইভ ক্লাসগুলো দরকার সেই লাইভ ক্লাসগুলো করানো হবে। আর সব থেকে ভীষণ যেটা জরুরি, আমি বারবারই তোমাদেরকে ফোকাস করতে চাইছি এবং এটা সবার জন্য, সে এখানে দাও বা নিজেরা দাও বা যেখানে দাও, সেটা হচ্ছে মক টেস্ট দেওয়াটা ভীষণ জরুরি। যে টাইম নিয়ে মক টেস্ট দেওয়া, মক পেপার দেওয়া এবং সেই টাইমের মধ্যে কভার করা। এবার হয়তো বলবে অনলাইনে কিভাবে চেক হবে, তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে A4 পেপারের সাইজ নিয়ে বসবে তুমি পরীক্ষা দিতে, কোশ্চেন তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে, যে টাইম আছে সেই টাইমের থেকে কিছুটা বরং কম সময় নেবে, কারণ বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছ, কেউ তোমাকে ডিস্টার্ব করছে না, ইনভিজিলেটর আসছে না, তাই তুমি বরং 1.5 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 50 মিনিট টাইম নিয়ে আরো পরীক্ষা দাও। A4 পেপারে পরীক্ষা দেবে, সেটাকে PDF করে ভালো করে ছবি তুলবে, PDF এ নিজের নাম লিখবে, মোবাইল নাম্বার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, তারপরে আমাদেরকে পাঠিয়ে দেবে, সেটা তোমাকে চেক করে কোথায় কি ভুলভ্রান্তি হয়েছে, কত মার্কস হয়েছে, সেই জিনিসটা প্রোভাইড করে দেওয়া হবে। কারণ এই মক টেস্ট না দিলে তুমি এক্সাম হলে শেষ করতে পারবে না, হাতের লেখা খারাপ হবে। আর একটা জিনিস ডেসক্রিপটিভের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, একটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং। ভীষণ ভীষণ জরুরি হাতের লেখা ভালো হওয়াটা। তার কারণ এমন অনেক হতে পারে যে যারা গুণগত মান হয়তো ভালো আছে কিন্তু হাতের লেখা খারাপ, তাহলে সেই ক্ষেত্রে হয়তো সে ভালো মার্কস পাচ্ছে না। এটা অবশ্যই ফ্যাক্টর কাজ করে, আমার অভিজ্ঞতা থেকেই বলছি। তাই হাতের লেখা খুব ভালো হওয়া দরকার এবং প্রতিদিন 2-3টে করে রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, অর্থাৎ দিনে অন্তত করে তোমাকে 10 পাতা করে এখন লেখা প্র্যাকটিস করতে হবে। অন্তত এখন 10 পাতা করে তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে, হাতের স্পিড বাড়ানোর জন্য এবং হচ্ছে হাতের লেখা ভালো করার জন্য। তো এখানেই শেষ করলাম আজকের যে ইয়েগুলো, ভবিষ্যতে মানে কি দরকার হয়তো প্রেসি বা সারাংশ বা কোন ক্লাস করাবো। অলরেডি অনেক ক্লাস করানো আছে দেখবে, কিন্তু মিসলেনিয়াসে যেহেতু ক্যান্ডিডেট কম বা ভিউজ কম, সেইগুলোর জন্য ফ্রি ক্লাস প্রোভাইড করা হয় না। যারা চাইছে, মনে করছে যে পরীক্ষা প্রস্তুতির পেড কোর্স নেবে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, 7797427474, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।